জি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমি এই মুহূর্তে আছি আইনুদ্দিন হাফিজিয়া মাদ্রাসা, বিশ্বজয় যাদের স্বপ্ন, আমরা আছি তাদের জন্য। এই বাক্যতেই এই মাদ্রাসার বিশেষ কিছু কথা, বিশেষ আলোচনা, ভর্তি বিষয়, সুযোগ সুবিধা এবং ঠিকানা সব নিয়ে আজকে আমি আমার ফেসবুক থেকে লাইভ আসছি। আমার সাথে আছেন এই মাদ্রাসার প্রতিষ্ঠাতা, আইনুদ্দিন হাফিজিয়া মাদ্রাসার প্রতিষ্ঠাতা মোহাম্মদ আইনুদ্দিন হুজুর আল জিহাদি, ঢাকা। আসসালামু আলাইকুম। তো আজকে আমরা হুজুরের সাথে একটু কথা বলবো এবং এই মাদ্রাসার সাথে আমার পরিচয় 2019 সাল থেকে। মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়েছে আরো অনেক, এটির আরেকটি শাখা আছে তেজগাঁতে। তো আমি আছি আজকে গাজীপুর শাখায়। তো 19 সাল থেকে আমার পরিচিত তেজগাঁও আমি অনেক সময় ছিলাম, তেজগাঁতে সেই মাদ্রাসায় ছিলাম। এইখানে আসছি, এইখানে এসে আমি গাজীপুর চৌরাস্তায় থাকি। তো এইখান থেকে এই মাদ্রাসার সাথে মানে অনেক দেখাশোনা, খোঁজ খবর এই। তো এই আমার যতটুকু জানা বা ধারণা, তার থেকে আমি আজকে এই মাদ্রাসা নিয়ে কথা বলতেছি। প্রথমে বলি, মাদ্রাসায় ভর্তি চলতেছে। হ্যাঁ, এই মাদ্রাসায় ভর্তি চলতেছে জানুয়ারির 1 তারিখ থেকে, মানে আগামীকাল বা পরশু থেকে ইনশাল্লাহ নিয়মিত ভর্তি চলতেছে। অনেক কয়েকজনেই অ্যাপ্লাই করেছে, আর মাদ্রাসায় অনেক ছাত্র এবং পাশাপাশি ছাত্রীও আছে। ছাত্রীরা মূলত দিনে এসে পড়ে আবার দিনেই চলে যায়। আর অনেক ছাত্র আছে যারা এখানে নিয়মিত থাকতেছে, 24 ঘন্টায় থাকতেছে, থাকা খাওয়া সম্পূর্ণ এখানেই করতেছে। তাদের বাবা মা দেখা যায় যে সপ্তাহে একদিন নিয়ে যায় বা আসে দেখা করার জন্য, মূলত এখানে তারা থাকতেছে। আবাসিক, অনাবাসিক, ডে কেয়ার সব ধরনেরই ব্যবস্থা এখানে আছে। এখানে সুযোগ সুবিধা, আপনি যদি গরমের দিনের সুযোগ দেখেন, যে গাজীপুর অঞ্চলে, গাজীপুর না শুধু ঢাকার বাইরে যেখানেই আপনি থাকেন না কেন, কারেন্টের সমস্যা, বিদ্যুতের সমস্যা, এই সমস্যাটা এখানে মানে ভোগ করতে হবে না। এখানে 24 ঘন্টা আইপিএস এর সুবিধা আছে। বর্তমান সময় বাচ্চারা এদিক সেদিক বা হুজুরদের ব্যবহার, তাদের ভালোবাসা, এই সবকিছুই তাৎক্ষণিক, মানে 24 ঘন্টা সিসি ক্যামেরার দ্বারা নিয়ন্ত্রণ করা হচ্ছে এই মাদ্রাসায়। তারপরে থাকা খাওয়ার কথা যেটা বললাম, এখানে আপনার বাচ্চারা যারা থাকতেছে দিনে রাতে 24 ঘন্টাই তাদের জন্য এখানে থাকা খাওয়ার ব্যবস্থা, রান্না করে এখান থেকে তাদেরকে খাওয়ানো হয়। তারপরে আরো যে সব সুযোগ সুবিধা আছে, আসলে আমার তো মাদ্রাসার ওরকম কেউ না, তারপরে আমি যতটুকু জানি বা এখানে আছে আন্তর্জাতিক ও জাতীয় হিফজুল কোরআন প্রতিযোগিতা এবং দেশের সুনামধন্য টিভি চ্যানেল সমূহ হামদ, নাত, কোরআন প্রতিযোগিতায় অংশগ্রহণ করিয়ে থাকে বাচ্চাদের। যেমন তেজগাঁর বাচ্চারা যারা তেজগাঁ আছে, সেখান থেকে একজন মাশাল্লাহ সে বিভিন্ন জায়গায় প্রতিযোগিতায় অংশগ্রহণ করে হামনাতে। তো এরকম আরো অনেককেই প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। তারপরে দেশের প্রখ্যাত অভিজ্ঞতা আলেমদিন ও শিক্ষাবিদদের সার্বিক তত্ত্বাবধানে পরিচালনা করা হচ্ছে। তারপরে ইসলামিক শরীয়ত মোতাবেক জীবনযাপনের বাস্তব প্রশিক্ষণ এখানে শেখানো হয় বা দেওয়া হয়। তো এই ধরনের আরো অনেক সুযোগ সুবিধা আছে। আমি সবকিছু নিয়ে হুজুরের সাথে কিছু কথা বলি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমরা বলতে আমি আপনার 2019 সাল থেকে আপনার মাদ্রাসা দেখতেছি বা দেখে আসছি। আপনাকে আমার পছন্দ সেই দিন থেকে হয়েছে করোনার সময়। আমরা সবাই যখন গৃহবন্দী ছিলাম, মসজিদেও যাইতে পারিনি নামাজ পড়ার জন্য। তো আমি যেই বাসায় ভাড়া থাকতাম, আপনার সেই বাসায় 6 তলা না 7 তলায় মাদ্রাসা প্রতিষ্ঠান ছিল। তো সেই মাদ্রাসার একটা ফ্লোর ছিল, নামাজের জায়গা ছিল। সেইখানে গিয়ে আমি একদিন ফজরের নামাজের সময় আপনার মোনাজাতে অংশগ্রহণ করে সেই দিন থেকে আমি আপনার প্রেমে পড়ে গেছি। সত্যি কথা, এটা শুধু আমি আপনার ক্যামেরার সামনে বলতেছি তা না, সব জায়গায় সবার সাথেই বলি যে আমার একজন প্রিয় হুজুর আছে। শুধু ওইখান থেকে যে আপনি প্রিয় হয়েছেন তা না, আপনার মাদ্রাসা দুইটাতে আমি আসি, বাচ্চাদের ব্যবহার, তাদের যে আচার আচরণ সব মিলিয়ে আমার কাছে আলহামদুলিল্লাহ। এখন আপনার কাছে প্রশ্ন, আপনারা বাচ্চা এখানে নিচ্ছেন, ভর্তি করাচ্ছেন, আপনারা মানে শুরুটা কিভাবে করান বাচ্চাদের? যে কোন শ্রেণী থেকে বা কোন জায়গা থেকে আপনারা শুরু করেন? আপনার যখনই একটা বাচ্চা প্রাথমিকভাবে ভর্তি হতে আসে, তো
আমরা আগে জিজ্ঞাসা করি যে কিছু পড়েছে কিনা। যদি একদমই কিছু না পড়ে, সেই ক্ষেত্রে আমরা পেলে থেকে, যেটাকে বাইরের যেটাকে স্কুল লাইন যেটাকে বলা হয়, জেনারেল লাইন যেটাকে বলা হয়, সেই জেনারেল লাইনে আমরা পেলে থেকে শুরু করি। আর আরবি যে সাবজেক্টটা, সেটা আমরা নুরানি দিয়ে শুরু করি। তাহলে এখানে আরবির পাশাপাশি জেনারেলও শিক্ষার ব্যবস্থা আছে। দেওয়া হয়। মাশাআল্লাহ, আরবির পাশাপাশিও জেনারেল লাইনের শিক্ষাটাও এখানে দেওয়া হয়ে থাকে। সেই পেলে থেকে নিয়ে আপনার দশম শ্রেণী পর্যন্ত এখানে লেখাপড়া জেনারেল লাইন, যেটাকে বলা হয় আপনার দাখিল মাদ্রাসার লাইনে, আর বাইরের লাইনে আপনার এসএসসি বলা হয়। তো আর আরবি লাইন থেকে আপনার নুরানি থেকে আপনার হিফজ যেটাকে বলা হয়, যে কোরআনের হাফেজ যারা হয় সেটাকে আর কি হিফজ বলা হয়। তার হিফজ কমপ্লিট করার পরে আবার কিতাব লাইনে সে চাইলে ভর্তি হতে পারে। হ্যাঁ, তো এইখানে হইলো এটা পড়ার লাইনটা। তো আমরা আরেকটা বিষয় জানতে চাইবো, যেহেতু এটা ঢাকার পাশে গাজীপুর, এটা একটা শিল্প কলকারখানা এলাকা। তো অনেক বাবা মা আছে, দুজনেই দেখা যায় চাকরি করে, তাদের ছোট বাচ্চা থাকে 5-7 বছরের, তারা বাড়িতে রাখাটা সেফ মনে করেন। সেই ক্ষেত্রে আপনারা কি ওইভাবে দায়িত্ব নেন যে তাদের বাচ্চারা আপনার এখানে থাকবে, পড়ালেখা করবে, শুধু খরচটা তারা দিবে, ওরকম দায়িত্ব কি আপনারা নেন? হ্যাঁ, ইনশাআল্লাহ আপনাদের দোয়ায় আমাদের এখনো ওরকম বাচ্চা আমরা রাখছি। শুধু আমরা যে জিনিসটা দেখছি সেটা হলো যে একটা বাচ্চা যেন কন্দন মানে কান্দাটা যেন না করে থাকতে পারে, নিজের থেকে একাকিত্বভাবে থাকতে পারে, সেই জিনিসটা আমরা ফলো করে একটা বাচ্চাকে আমরা রাখছি। ওই বাচ্চা থাকার পরে 1 সপ্তাহ রাখার পরে সে যে তার গার্জিয়ান তার দূরে অথবা কাজে কর্মে আছে, এটা সে ফিল করে না। ইনশাআল্লাহ আল্লাহর মেহেরবানিতে সে মনে করে এই বাসাটা মানে এই মাদ্রাসাটাই তার বাসা, এরকম মনে করে। এবং আমরা যারা ওস্তাদ বিন্দুরা আছি তাদেরকে মনে করে যে তারা তাদের ওস্তাদ নয়, তাদের বাবা মার মতোই মনে করে তারা। এইভাবে আমিও এটা দেখেছি, আপনারা যে ভালোবাসা দেন বাচ্চাদের। আপনারা এখানে হয়তো সর্বনিম্ন মানে কম বয়সী একটা বাচ্চা আছে, যার সাথে আমি খানাও খেয়েছি এবং তার সাথে আমি ভিডিও করেছি। একদম সর্বনিম্ন কত বছর হবে? নাম হলো মোহাম্মদ রাফি আর কি। আপনার 6 থেকে 7 বছর হবে। 7 বছর মনে হবে না। হ্যাঁ, 5 হয়েছে, 5 বছর হবে। হ্যাঁ, অনেক ছোট। আমি যখন আসলে জড়ায় ধরবে, অনেক মানে ভালোবাসে। আমার তখনই খারাপ লাগে যে, মানে খারাপ না সরি, ভালো লাগে যে এতটুকু বাচ্চা বাবা মা ছেড়ে এখানে একা দিনে রাত্রে 24 ঘন্টা এখানে থাকতেছে। শিক্ষার পাশাপাশি তারা খেলাধুলা করতেছে, সব মিলিয়ে তারা বাড়ির কথার চেয়ে এইখানের কথাটাই বেশি ভাবতেছে। এবং আপনি আরেকটা জিনিস জেনে খুশি হবেন যে অন্যান্য বাচ্চারা অন্যান্য মাদ্রাসায় কি করে আমি জানি না, কিন্তু আমাদের বাচ্চাদের পড়ালেখার পাশাপাশি যেটাকে বলা হয় বিনোদন, খেলাধুলার জন্য এবং যে কোনো সফরের জন্য আমরা আমাদের মাদ্রাসার তরফ থেকে তাদেরকে ঘুরতে নিয়ে যাই। হ্যাঁ, এটা আমি এবং কি কন্টিনিউ খেলাই, এটা আমি জানি বলতে কি, আমিও গিয়েছি এই মাদ্রাসা থেকে বিনোদন মানে ভ্রমণের যে কথা হুজুর বলল, সেটা আমিও গিয়েছি এই মাদ্রাসার ছাত্রদের সাথে। আশেপাশে কোথাও সামনে আবার প্রোগ্রাম আছে হুজুরের, সেখানে আমাকে দাওয়াত দিয়েছে। তো আলহামদুলিল্লাহ, আমার কাছে সব মিলিয়ে মাদ্রাসা অনেক ভালো লাগে। তো হুজুর, আপনি তো এইখানে এবং তেজগাঁ দুইখানেই দেখাশোনা করেছেন। ইনশাল্লাহ। তো আমার অনেক মানুষ আছে তেজগাঁয়, কারণ আমি তেজগাঁয় প্রায় 13-14 বছর ছিলাম, নতুন স্থানে এসেছি। এই গাজীপুরের পাশাপাশি তেজগাঁও অনেক মানুষ আছে, চাইলে আপনারা তেজগাঁতেও আপনাদের সন্তানকে ভর্তি করাতে পারেন। তেজগাঁটা হচ্ছে তেজগাঁ শিল্প অঞ্চল, হাতিরঝিল সংলগ্ন কুনিপাড়া, মধ্য কুনিপাড়া, নূর ফার্মেসি থেকে একটু সামনে, হাতিরঝিলের একদম পাশে, ওইখানেই ওনাদের আরেকটি প্রতিষ্ঠান। আর এই প্রতিষ্ঠানটি হচ্ছে বাসন হক মার্কেট, যেটা আপনি এদিকে ময়মনসিংহ ঢাকা গাজীপুর চৌরাস্তা রোডের বাসন থেকেও আসা যাবে, এদিকে আবার নাওজোর এলাকা, নাওজোর থেকেও আসা যায়। মানে দুইটা থেকে যেদিক দিয়ে আসেন একই সমান জায়গা মাঝখানে। তো নাওজোরের এদিকে অনেক প্রতিষ্ঠান আছে, গার্মেন্টস প্রতিষ্ঠান, বিভিন্ন ফ্যাক্টরি, এবং এদিক বাসনেও আছে। অনেক বাবা মা আছে, দুজনেই চাকরি করে। আবার অনেক মা আছে, দেখা যায় যে বাবার সাথে তাদের ডিভোর্স হয়ে গেছে, কিন্তু সন্তান রয়ে গেছে মার কাছে। তো এখন মা এই সন্তানকে বড় করার জন্য, আদর্শবান বানানোর জন্য ঢাকায় এসেছে মা সন্তানকে নিয়ে।
এখন সন্তানটাকে বাসায় রেখে সে কর্মতে গেলে ভয় করে যে আমার সন্তানের কি যেন হয়ে যায় বা কোথায় যেন খেলতে যায় দুর্ঘটনা। তো এরকম ভয় থাকে অনেকেরই। এই ভয়টাকে জয় করার জন্যই আপনারা চাইলে এরকম মাদ্রাসায় বা এই মাদ্রাসায় ভর্তি করাতে পারেন। এখানে দিয়ে যাবেন আপনার সন্তানকে, সম্পূর্ণ দায়িত্ব নেবে এই মাদ্রাসার শিক্ষকগণরা। আমার ক্যামেরার ওই পাশে যিনি ক্যামেরাটা ধরে আছেন উনিও কিন্তু এই মাদ্রাসার একজন শিক্ষক। তো উনিও কিন্তু একসময় ছাত্র ছিলেন, তেজগাঁয়ে যখন ছিলেন আমি দেখেছি ওনাকে ছাত্র অবস্থায়। এখন উনি এখানে পরিচালনা করতেছেন শিক্ষক হিসেবে। তো মাশাল্লাহ অনেক ভালো লাগে। তো আমি সবশেষে একটা কথা বলবো যে আপনারা আপনাদের সন্তানকে, যারা অভিভাবকরা সরাসরি লালন পালন করা থেকে একটু কষ্ট হচ্ছে, যেমন কর্ম করতেছেন, সন্তানকে বাসায় রেখে ভয় পাচ্ছেন, তারা চাইলে আপনারা এইখানে ইসলামিক শিক্ষার পাশাপাশি জেনারেল শিক্ষাও কিন্তু দিতে পারতেছেন। তাই দেরি না করে সন্তানকে এখনই ভর্তি করিয়ে দিন। স্কুলের মতো না যে 7 বছর হলে তারপরে ভর্তি করাতে হবে, তা না। এখানে 4 বছর 5 বছর যত ছোট থাকতে আপনি পারবেন ভর্তি করাতে, সেই ছাত্রটা বা ছাত্রীটা কিন্তু আস্তে আস্তে যখন বড় হবে তখন তার এই লাইনটা ধরে রাখবে। আর যখন বড় হয়ে একটা ছাত্র বা ছাত্রীকে মাদ্রাসায় দিতে গেলে দেখা যায় তার মন বসে না, কারণ ওই যে বাচ্চাদের সাথে খেলাধুলা করে তার মন মানসিকতা অন্যদিক চলে গেছে। তারপরে সারাদিন বাসায় ফোন রেখে যান, ফোন দেখতে দেখতে তার মন মানসিকতা ওইদিকে চলে গেছে। কিন্তু যখন ছোট থাকতে আপনি মাদ্রাসায় দিয়ে দিবেন তখন তার ওই মন মানসিকতা থাকবে না। মাদ্রাসার যে বিনোদন, মাদ্রাসার খেলা আর বাইরের খেলা, আমি মনে করি একটু পার্থক্য আছে। জি অবশ্যই পার্থক্য আছে। মাদ্রাসায় সারাদিন ফোন টিপতে পারতেছে না, ফোনে কিছু ওরকম গেমস বা বিভিন্ন ধরনের গান বাজনা এগুলো দেখতে পারতেছে না, কিন্তু বাসায় থাকলে এগুলো সে দেখতে পারতেছে। তাই অবশ্যই বলবো আপনার সন্তানকে এই মাদ্রাসা কিংবা যারা তেজগাঁয়ে আছেন ভর্তি করাবেন। তো হুজুরের কাছ থেকে সবশেষ এই মাদ্রাসা সম্পর্কে জানতে চাই। জি, আমি আরেকটি কথা বলবো আপনাকে, সেটা যে অন্যান্য প্রতিষ্ঠানে খাবারের মেনুটা তালিকাটা কেমন আমি জানি না, তবে আমাদের এখানে কম টাকায় খুব সুন্দর এবং যেটাকে বলা হয় যে বাসা বাড়িতে যে খাবার সেম ওরকম তার চাইতে উন্নত মানের খাবার আমরা দিয়ে থাকি। শুধু 3 বেলা নয়, আমরা 6 বেলা এখানে খাবার দিই। 3 বেলা খাবারের টাইম, দুপুর সকাল রাত, এই 3 বেলা আমরা খাবার দিই এবং তার পাশাপাশি আমরা 2 বেলা নাস্তা দিয়ে থাকি। সকালে ফজরে পরে একবার নাস্তা দিই এবং বিকেলে আসরে পরে একবার নাস্তা দিই, এবং তাদেরকে আমরা কন্টিনিউ বিকেল বেলা খেলার জন্য উন্মুক্ত করে দিয়েছি। আর অনেকের বাপ মা আছে বিদেশ, কিন্তু ছেলে মেয়ে রেখে গিয়েছে কোনো বাসায় কোনো কারো কাছে, আমরা সেই বাচ্চাদেরকেও আদর যত্ন করে মাদ্রাসায় রাখি। হ্যাঁ, ওইটা হলো আরেকটা বিষয়, যেটা ওই যে মানে এখানে কিন্তু যাদের বাপ মা এতিম বিদেশ ছেলে আছে, তাই না? হ্যাঁ হ্যাঁ এতিম ছেলেও আছে। হ্যাঁ। তো আপনারা যারা দেখতেছেন তাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, আপনারা চাইলে, আপনারা তো মাশাআল্লাহ দান করেন সব জায়গায়, তো এই মাদ্রাসার জন্য চাইলে আপনারা অনুদান করতে পারেন। এখানে বাচ্চারা আছে, তাদের খাওয়া বা তাদের জামা কাপড় এইগুলোর জন্য যদি আপনারা সহযোগিতা করতে চান অবশ্যই করতে পারেন। আমি সহযোগিতার জন্য হুজুরের নাম্বারটা দিয়ে দিচ্ছি। কোন নাম্বারটা দিলে ভালো হবে? 0167 উপরের নাম্বারটা। হ্যাঁ, 01675 01675 248170 248170। এই নাম্বারটি হচ্ছে এই প্রতিষ্ঠানের অফিসিয়াল নাম্বার। তো এই নাম্বারে ফোন দিয়ে আপনারা এখানকার যারা এতিম বাচ্চা আছে তাদের জন্য অনুদান করতে পারেন। আর যারা অভিভাবক থেকে দেওয়া তারা তো মাশাআল্লাহ অভিভাবক থেকেই খরচা দিচ্ছে, আর যারা এতিম তারা হুজুর নিজে বা বিভিন্ন জায়গা থেকে অনুদান আসে তাদের সেখান থেকেই চালাচ্ছে। তো সবাইকে আমার তরফ থেকে ধন্যবাদ জানাই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হুজুর, আর আমিও আপনাদের দেশবাসী সবাইকে ধন্যবাদ জানাই যারা অনলাইনে দেখছেন, দেখবেন, এবং খাস করে আমার মহাব্বতের পিয়ারা ভাই আখতারুজ্জামান আক্তার ভাইকে অসংখ্য ধন্যবাদ। উনি সবসময় আমাদের প্রতিষ্ঠানে যোগাযোগ খোঁজ খবর রাখেন এবং আমার সাথে সবসময় পরামর্শ মত বিনিময় এটা করে থাকেন। এজন্য আন্তরিকভাবে আমি আইনুদ্দিন হাফিজিয়া মাদ্রাসার নগণ্য খাদেম হিসাবে, প্রতিষ্ঠাতা পরিচালক, হ্যাঁ, তো আমি নিজেকে খাদেম বলতেই স্বচ্ছন্দ বোধ করি। তার কারণ একটি নয়, আমি অনেকগুলো প্রতিষ্ঠানের খেদমতে আছি, আল্লাহ আপনাদের দোয়ায় রেখেছেন।
আমি মনে করি কোরআনের পাখিদের খেদমত করতে পারাটাই আমার বড় সৌভাগ্য, ভাগ্যবান আমি মনে করি। তো যাই হোক, যাদের ছেলে মেয়ে দিতে চান, আপনারা নির্দ্বিধায় এসে প্রতিষ্ঠানে হুজুরদের সাথে কথা বলে, আপনার যদি মনে হয় যে হ্যাঁ অন্যান্য প্রতিষ্ঠান থেকে এই প্রতিষ্ঠান যোগ্য, আপনি আপনার ছেলে মেয়েকে অবশ্যই ভর্তি করাবেন। আর যদি না, আপনার কাছে মনে হয় না যে না অযোগ্য, তাহলে আপনি করাবেন না। সবকিছুই আপনার উপর নির্ভর করে। তবে আপনাদের কাছে অনুরোধ রইল, আপনারা আসবেন, দেখে যাবেন, দেখে শুনে আপনারা ভর্তি করবেন ইনশাল্লাহ। আর আক্তার ভাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আইনুদ্দিন হাফিজিয়া মাদ্রাসার পক্ষ থেকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ আল্লাহ হাফেজ। হাফেজ।